দেখ মানে আগের দিনে যেটা করিয়েছিলাম ডিগ্রি চেঞ্জ থেকে আগে প্র্যাকটিস করাচ্ছি, তাই তো? কিভাবে কি করবো দেখ। প্রথমে আমি যেটা দিয়েছি, দা ব্রহ্মপুত্র ইজ দা লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। ফের বলছি লাইনটা, দা ব্রহ্মপুত্র ইজ দা লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এটাকে আমরা কি করব, একটা এটা কোন ফর্মে দেওয়া আছে, এটা সুপারলেটিভ দেওয়া আছে। কি করে বুঝলাম আমি? এখানে ই আছে আর এখানে ইন আছে আর এখানে সুপারলেটিভ ফর্মটা আছে লংগেস্ট, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে আমাকে আদার্স দুটো ফর্মে লিখতে হবে, একটা হচ্ছে কি পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ। কিভাবে পজিটিভে লিখব আমি? পজিটিভে লিখলে কি করতে হবে তোমাকে? প্রথমে আমাকে লিখতে হবে নো আদার। কি লিখবো? প্রথমে আমাকে লিখতে হবে নো আদার, ঠিক আছে? তারপরে কি আমি বলেছিলাম যে রেস্ট পার্ট, অর্থাৎ এই যে সুপারলেটিভ ফর্মটা আছে তার পরের অংশ যেটা আছে সেটাকে আমি লিখবো। তাহলে রিভার ইন ইন্ডিয়া, রিভার ইন ইন্ডিয়া। তারপরে কি লিখবো? ভার। ভারটা কি আছে এখানে? লিখলাম ইজ, তারপর শো বা অ্যাজ, তাহলে অ্যাজ। তাহলে পজিটিভ ফর্মটা লিখতে হবে আমাকে, তাই তো? পজিটিভ ফর্মটা লং, লঙ্গার, লংগেস্ট। তাহলে কি লিখবো? লং অ্যাজ, ফের আজ লিখবো দি সাবজেক্ট যেটা আছে সেটা লিখবো। সাবজেক্টে কি আছে? দা ব্রহ্মপুত্র। দা ব্রহ্মপুত্র হয়েছে। এবারে কম্পারেটিভ কিভাবে করব? ব্রহ্মপুত্র যেমন আছে তেমন লিখবো, দা ব্রহ্মপুত্র। ভার্বটা আছে, ভার্ব লিখলাম, ব্রহ্মপুত্র সাবজেক্ট লিখলাম, দি ভার্ব লিখলাম। তারপরে কি লিখবো? এটার সুপারলেটিভ ফর্মটা কম্পারেটিভ ফর্ম লিখবো, লঙ্গার। কম্পারেটিভ ফর্ম লিখলাম, তারপরে কি লিখবো? দেন। তারপরে কি লিখতে বলেছি? একটা নতুন শব্দ লিখতে বলেছি, এনি আদার, এনি আদার। তারপরে রেস্ট পার্ট যেটা আছে সেটাকে আমি লিখে দেবো, রিভার ইন ইন্ডিয়া, রিভার ইন ইন্ডিয়া। তাহলে এটা প্রথম সবার ক্লিয়ার হয়েছে? এইটা সবারই ক্লিয়ার হয়েছে কিনা বল? প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপর ভার্ব লিখলাম, তারপরে সুপারলেটিভ ফর্মটাকে লিখলাম, তারপর দেন লিখবো, যেটা নতুন শব্দ লিখবো এনি আদার, দি রেস্ট পার্ট যেটা আছে সেটাকে আমি লিখবো। নেক্সট কোশ্চেনটা দেখ, বলছে নো আদার বিচ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য বিচ অফ পুরী। নো আদার বিচ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য বিচ অফ পুরী। এইটা আমি কিসে দিয়েছি? পজিটিভে দিয়েছি। এইটা আমি পজিটিভে দিয়েছি, এই ফর্মটার পজিটিভ ফর্মটা আমি দিয়েছি। মানে অন্য দুটো কি করতে হবে? তাহলে প্রথমে কি করবো আমি? কম্পারেটিভ করবো, তাহলে তাই করি। প্রথমে সুপারলেটিভ করি, সুপারলেটিভ করি প্রথমে। তাহলে কি করবো? সুপারলেটিভ করলে প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টে কি লিখবো আমি বল? বল সাবজেক্টটা প্রথমে কি করবো? এটা সাবজেক্ট, সাবজেক্টকে আমি প্রথমে লিখবো দা বিচ অফ পুরী, দা বিচ অফ পুরী। সাবজেক্ট লিখলাম দা বিচ অফ পুরী, হলো? তারপরে কি লিখবো? ভার্ব লিখবো। ভার্বে কি আছে? ইজ আছে, তাহলে ইজ লিখলাম, ভার্বটাকে ইজ লিখলাম। তারপরে কি লিখবো? সুপারলেটিভ ফর্ম করবো, তাই তো? তাহলে বিউটিফুল আছে, এই বিউটিফুল শব্দটাকে সুপারলেটিভ করতে গেলে কি করতে হয়? মোস্ট বিউটিফুল। আর সুপারলেটিভের আগে কি বসে? দি, দা মোস্ট বিউটিফুল। তাহলে এবার রেস্ট পার্টটা কি হবে? The beach of Puri is the most beautiful, কি হবে বল? Most beautiful beach. The beach of Puri is the most beautiful beach. এটা সুপারলেটিভ হলো। এবার আমি কি করব? পজিটিভ করব।
এবার পজিটিভ বলছি, কম্পারেটিভ করব। তাহলে কম্পারেটিভ কিভাবে করব? দা বিচ অফ পুরী, এটা যেমন আছে তেমন লিখবো, দা বিচ অফ পুরী, দা বিচ অফ পুরী ইজ, যেমন আছে তেমন লিখলাম। তারপরে কি করব? কম্পারেটিভ ফর্মটা লিখবো। তাহলে কি হবে? মোর বিউটিফুল, দেন দেন কি লিখবো? এনি আদার, নেক্সট পার্টটা লিখবো, দেন এনি আদার বিচ। হলো? বুঝা গেল? সবারই ক্লিয়ার হয়ে যায়? সবারই ক্লিয়ার হয়ে যায়? বুঝা না? সবারই বুঝা ক্লিয়ার হয়ে যায়? তারপরে এবার অন্য একটা ফর্মে দিচ্ছি আমি, লিখে নাও সবাই। কি লিখেছি? দার্জিলিং ইজ ওয়ান অফ দা best hill station in the world. Darjeeling is one of the best hill station in the world. আর একটা কি দিয়েছি? Tagore is the greatest of all poets. তাহলে এখানে ওয়ান অফ আছে, তাহলে ওয়ান অফ থাকলে আমি কিভাবে করব বলেছি? ওয়ান অফ থাকলে এটা একটু ফর্মুলাটা চেঞ্জ করতে হয় সামান্য, ঠিক আছে তো? তাহলে প্রথমে কি করব আমি? প্রথমে আমি পজিটিভ করব, এটা কোনটা, এটা কিসে আছে, কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভে আছে, এটা আমরা বুঝতে পারছি, তাই তো? কারণ এটা দি আছে, এখানে বেস্ট আছে, এখানে ই আছে, তাই তো? তাহলে এটা সুপারলেটিভে আছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এটা প্রথমে কি করব? পজিটিভে করি। তাহলে পজিটিভে করলে আমরা প্রথমেই কি লিখব? ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ। তাহলে এই যে রেস পার্টটা অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা যেটা আছে সবটাই আমি লিখে দেবো, তাই তো? ভেরি ফিউ লেখার পরে তাকে হিল স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। এবার কিসে আছে? ভার্বটা ইজ আছে, তাই তো? অর্থাৎ সিম্পল প্রেজেন্ট আছে। তাহলে আমাকে কি লিখতে হবে? ভেরি ফিউ বলা আছে, তাহলে এখানে আর লিখতে হবে, তাই তো? আর লিখলাম। তারপরে কি লিখবো? অ্যাজ। তারপরে কি লিখবো? বেস্ট এর পজিটিভ ফর্মটা কি আছে? গুড, গুড লিখলাম, অ্যাজ লিখলাম, তারপরে সাবজেক্টটাকে লিখবো, তাই তো? ঠিক হলো? অ্যাজ দার্জিলিং। তাহলে কি হলো? ভেরি ফিউ হিল স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ দার্জিলিং। আমাদের ক্লিয়ার হয়েছে? বুদ্ধি মাথায় ঢুকে যায়? আচ্ছা, এবারে দেখ আরেকটা কিভাবে করব? কম্পারেটিভ কিভাবে করব? প্রথমে সাবজেক্টটাকে লিখবো, দার্জিলিং, তাহলে ভার্ব লিখলাম ইজ, বেস্ট আছে সুপারলেটিভ, তাহলে কি লিখবো? কম্পারেটিভ ফর্মটা কি হয়? বেটার। তারপরে কি লিখতে হয়? দেন, দেন হলো। তারপরে এখানে যে এনি আদার হয় সেটা আমরা এখানে কি লিখতে হয়? এখানে মোস্ট আদার, মোস্ট আদার। বাকি তারপরে যা পুরো আছে তাই লিখে দিলাম। হিল স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড, হিল স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড, হিল স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? বুঝতে পারলে না? আমরা ক্লিয়ার? এটা কি হলো? দার্জিলিং ইজ বেটার দ্যান মোস্ট আদার হিল স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? এবারে এটা দেখে এটা আলাদা ভাবে লিখেছি। Tagore is the greatest of all poets. Tagore is the greatest of all poets. তাহলে এটাকে আমি কি করব? এটা সুপারলেটিভ ফর্মে আছে, এটা সুপারলেটিভ ফর্মে আছে, তাই তো? এটা সুপারলেটিভ ফর্মে আছে। তাহলে আমাকে কিভাবে কি করতে হবে? পজিটিভ আর কম্পারেটিভ করতে হবে। পজিটিভ আর কম্পারেটিভ করার জন্য কি লিখব? প্রথমে কম্পারেটিভ করি। আচ্ছা, প্রথমে পজিটিভ করি। তাহলে কি লিখবো? প্রথমে আমি বলছি অফ অর যখন থাকবে তখন আমি প্রথমে কি লিখবো? নো আদার, অর্থাৎ প্রথম ফরওয়ার্ডকে ব্যবহার করব। কি লিখবো বলেছে? নো আদার। তবে নো আদার পরে কি হয়? রেস পার্টটা, অর্থাৎ এই যে লাস্টের পার্টটা আছে, লাস্টেরটাকে লিখবো আমি। পোয়েটস আছে, পোয়েটসটাকে লিখবো নো আদার পোয়েট, নো আদার পোয়েট। তাহলে এবার ভার্ব লিখবো। ভার্ব কি আছে?
ইজ। আমরা কি লিখবো অ্যাজ। গ্রেটেস্ট এর পজিটিভ ফর্মটা কি গ্রেট। তারপরে কি লিখবো সাবজেক্ট। হলো হলো নো আদার পোয়েট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ টেগর। বুঝতে পারলে? তারপরে কম্পারেটিভটা কিভাবে করব? সাবজেক্টটা যেমন ছিল তেমন লিখলাম টেগর ইজ, কম্পারেটিভটা লিখলাম গ্রেটার দেন লিখলাম। এবার কি লিখবো? এনি আদার পোয়েট। পজিটিভ যেটা বললেন ওটা আমাকে বলুন। পজিটিভ পজিটিভ কি বললাম আমি? নো আদার লিখবো, প্রথম ফর্মুলাটাকে আমি ইউজ করব। নো আদার পোয়েট, সাবজেক্ট ভার্ব লিখলাম, তারপরে অ্যাজ, তারপরে পজিটিভ ফর্মটা লিখলাম অ্যাজ, সাবজেক্ট চলে গেল। আর বুঝতে পারলি সবাই? দেখ, the Tista is the fiercest river in North Bengal. কি বললাম? the Tista is the fiercest river in North Bengal. মানে উত্তরবঙ্গের সব স্যার আমরা স্টেপ খুঁজে পাচ্ছিলাম না। the Tista is the fiercest river in North Bengal. তিস্তা হচ্ছে কি উত্তরবঙ্গের সবথেকে ক্ষিপ্রতম ভয়ঙ্কর নদী। আর একটা দিয়েছে কি গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটাল। গোল্ড হচ্ছে সোনা, হচ্ছে কি মোস্ট প্রিসিয়াস মেটাল, সবথেকে মূল্যবান ধাতু। তাই তো? এখন 95,000 টাকা ভরি তো 3 দিন মিটিং করলে মনে হবে না। আপনি কি নেবেন না? তাহলে আমি কোনটা করব আগে? The Tista is the fiercest river in North Bengal, এইটাকে আমরা করি আগে। তাই তো? তাহলে এটা কি করব? এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভে আছে, the fiercest। তাই তো? আর এখানে ইন আছে, তাহলে আমি এটাকে সুপারলেটিভে আছে এটা বুঝে গেছি। তাই তো? তাহলে আমাকে পজিটিভ আর কম্পারেটিভ করতে হবে। তাহলে প্রথমে পজিটিভ করার জন্য আমাকে কি লিখতে হবে? নো আদার। প্রথমে আমি নো আদার লিখলাম, তারপরে সুপারলেটিভের পরে যে অংশটা আছে সবটাই আমি লিখে দিলাম। রিভার ইন নর্থ বেঙ্গল, রিভার ইন নর্থ বেঙ্গল লিখলাম। নো আদার রিভার ইন নর্থ বেঙ্গল। তারপরে ভাবটাকে নেব আমি। ভাবটা কি আছে? ইজ নিলাম। তারপরে কি করব? অ্যাজ। তারপরে কি এটা পজিটিভ ফর্মটা লিখতে হবে ফিয়ার্স, এফ আই ই আর সি, ফিয়ার্স। অ্যাজ দা সাবজেক্ট লিখতে হবে আমাকে অ্যাজ দা তিস্তা। তাহলে কি হলো? নো আদার রিভার ইন নর্থ বেঙ্গল ইজ অ্যাজ ফিয়ার্স অ্যাজ দা তিস্তা। ঠিক আছে? তাহলে এটাকে ফের আমি যদি কম্পারেটিভে করে তাহলে কিভাবে করব? দা তিস্তা, সাবজেক্ট প্রথমে লিখে দিলাম, ইজ হলো, এটাকে কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ করলাম ফিয়ার্সা হলো, তারপর কি লিখলাম? দেন লিখে দিলাম। তারপর লিখতে হবে এনি আদার লিখে দিলাম। দিয়ে সুপারলেটিভের পরের অংশটা যেটা রেস্ট পার্টটা সবটা কি হবে তুলে দিলাম। রিভার ইন নর্থ বেঙ্গল, রিভার ইন নর্থ বেঙ্গল। রিভার ইন নর্থ বেঙ্গল। ক্লিয়ার? এবারে লেখা আছে গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটাল। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটাল। এটাকে আমাকে করতে হবে। এখানে দি আছে আর এখানে মোস্ট প্রিসিয়াস আছে, তাহলে এটা সুপারলেটিভ আছে। তাই তো? এবার আমাকে আদার্স পার্টটা করতে হবে। তাহলে প্রথমে আমি কম্পারেটিভ পজিটিভ করি। ভেরি ফিউ, ওয়ান অফ আছে, ওয়ান অফ কত থাকলে আমি কি লিখতে বলেছি? ভেরি ফিউ। নো আদার জায়গায় আমি কি লিখলাম? ভেরি ফিউ।
তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ যেটা থাকবে সবটা কি আমাকে লিখতে হবে মেটালস ভেরি ফিউ মেটালস তাহলে কি হবে ইজ আছে তাহলে এখানে কিন্তু আমাকে ভেরি ফিউ লিখেছি বলে আমি এখানে আর লিখবো তাহলে ভেরি ফিউ মেটালস আর হলো ভেরি ফিউ মেটালস আর তারপরে কি লিখবো অ্যাজ অ্যাজ দিয়ে পজিটিভ ফর্মটা লিখবো প্রিসিয়াস প্রিসিয়াস ফের লিখবো অ্যাজ দিয়ে তারপরে সাবজেক্ট অ্যাজ গোল্ড পরীক্ষা করেছি very few metals are as precious as gold clear এটা কারো ভাবনা চিন্তা আছে স্যার আগে বলুন very few metals are as precious as gold clear এবারে আমি এটাকে আরেকটা ফর্ম আছে সেটাকে লিখছি সেটা কিভাবে লিখবো প্রথমে পজিটিভ করার জন্য কি লিখলাম এই কমপ্লিটে গোলটা যেমন ছিল গোলটা লিখলাম সাবজেক্ট লিখলাম ভার্ব লিখলাম হলো তারপরে কি কম্পারেটিভ ওয়ার্ডটা লিখবো প্রিসিয়াস প্রিসিয়াস এর কম্পারেটিভ ওয়ার্ড কি মোর প্রিসিয়াস তারপর দেন লিখবো দেন তারপরে এখানে এনি আদার জায়গায় আমি এখানে কি লিখবো মোস্ট তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশটা সবটা লিখে দেবো কারণ কি আছে হুকুম পুরো আছে মেটালস অ্যাডজেক্টিভের পরে আছে কি মেটালস মেটালসটা লিখে দিলাম তাহলে কি হলো গোল্ড ইজ মোর প্রেসিয়াস দ্যান মোস্ট আদার মেটালস বলছি যে 6টা আর 7টা যেটা পড়ালাম আমার মনে হয় আর কারো কোনো অসুবিধা নেই কনফিউশন আছে আর কারো কোনো কনফিউশন আছে আর প্র্যাকটিস করতে হবে দেখ মাধ্যমিকে সালের কোশ্চেনগুলো আমি ঘেটেছি প্রত্যেকটা কোশ্চেন ঘাটা আছে হ্যাঁ তোদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে জিনিসগুলো আছে সেটাকে আমি বলে দিই শোন প্রথমে হচ্ছে মানে প্রপার ফর্ম অফ ভার্বস মানে টেন্স মানে বয়স অনুযায়ী একটা করবি তাই তো ওটা একটা থাকবেই আর্টিকেল প্রিপোজিশন থাকবেই আর থাকবে ফ্রেজাল ভার্ব এই তিনটে পোরশনটা তোদের পুরোপুরি থাকবে প্রত্যেক বছর লাস্ট কয়েক বছর স্ক্যান করে দেখেছি কোশ্চেনটাকে এই তিনটে রাখছে আর ডু ওয়াজ ডিরেক্টেড তিনটে থাকছে ডু ওয়াজ ডিরেক্টেড তিনটে থাকছে তিনটের মধ্যে একটা হচ্ছে ভয়েস চেঞ্জ একটা হচ্ছে নারেশন চেঞ্জ এই দুটো থাকছেই আর একটা ট্রান্সফরমেশন সেন্টেন্সে এগুলো পড়ছে সব দুটোই পড়ছে ঠিক আছে তো ভয়েস নারেশন চেঞ্জটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যেই পড়ছে হ্যাঁ তবে এগুলো মানে ভয়েস নারেশনটা তো আলাদাভাবে শিখেছিস তো আলাদাভাবে জানিস হ্যাঁ সেহেতু ওটা থাকছেই ভয়েস নারেশন ওটা আলাদাভাবে থাকছে আর একটা এরকম থাকছে তাহলে ভয়েস নারেশন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর প্রপার ফর্ম অফ ভার্বস প্রপার ফর্মস অফ ভার্বস এটা করতে হবে আর্টিকেল প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্ব প্র্যাকটিস করে করে একদম ধাঁচে নিয়ে আসতে হবে তো আমি এটা এমনি খেলা করতেছি কেন দুটো দিন যেমন সময়টা দিলাম এটার উপর একদিন শিখাইনো একদিন প্র্যাকটিস করাইনো কিসের জন্য করালাম যাতে না পড়ে তার জন্য পরে ফের আবার প্র্যাকটিস সেট দেবো একটা একটা করে সবাইকে যখন শেখানো হয়ে যাবে একটা করে প্র্যাকটিস সেট দেবো টেস্ট পেপার যেমন করে হয় একটা করে প্র্যাকটিস সেট দেবো প্র্যাকটিস সেট দিয়ে এখানে আলোচনা করা হবে আজকে এইটুকুই থাকবে আশা করছি সবারই ক্লিয়ার হয়ে গেছে মানে ডিগ্রিতে সবারই ক্লিয়ার ঠিক আছে তো আচ্ছা আর্টিকেল প্রিপোজিশনটাকে আলাদা করে চ্যাপ্টারটা ধরবো মানে শুধু বুঝাবো না ওটাকে আর বুঝাবো না ওইটা শুধুমাত্র আমি সালের কোশ্চেনগুলোকে একবার প্র্যাকটিস করে দেবো রিভাইজ করবো ঠিক আছে তো যতগুলো সাল এসেছে আর্টিকেল প্রিপোজিশন নেক্সট ভিডিওতে আমি ওইটা চালু করবো হ্যাঁ নেক্সট ভিডিও দেবো দুটো পার্ট দেবো দুটো ভিডিও দেবো আর্টিকেল প্রিপোজিশনের উপরে ঠিক আছে তো যতগুলো মাধ্যমিকে পড়েছে আজ পর্যন্ত মোটামুটি প্রায় 20 বছরের মানে মোটামুটি করিয়ে দেবো 20-25 বছর ঠিক আছে তো আশা করছি আলোচনা করতে করতে 20-25 বছর ধরে বলতে মাথা ঢুকে যাবে
ঠিক আছে? 20-25 বছরের রেজাল্ট ভালো করিয়ে দেবো। আর ওভার কম চাপ পড়েছে, ওভার কমটা এখন রেগুলার মেনটেন করে করছে, সেটা একটা সময় ছিল না, মানে মাঝে সাঝে পড়ছে। ঠিক আছে।